ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদারডাঙ্গি গ্রামে এক যুবকের কোদালের কোপে দাদি ও ফুফু সহ 3 জন নিহত হয়েছেন। সোমবার রাতে ঘটা এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আমার ছেলে মারছে, আমার বোন মারছে, আমি বাড়ি ছিলাম না, আমি কেবল এলাম বাড়ি। পাশের একজন নিহত হয়েছে কাবুল নাম করে। পাগল ওর বাইন্দে পাগল থাকে একবেলা, অর্ধেক বেলা বাইন্দে কিছুই মানে না। ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রাত 9টার দিকে সংবাদ পেয়ে জেলা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত 9টার দিকে সংবাদ পেয়ে জেলা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে কোতোয়ালি থানার পুলিশ বিষয়টি তদন্ত করছে। 9:30 থেকে 9টার ভিতরে আমরা খবর পাই যে শাদিপুরে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই বাড়িতে একজন অপ্রকৃতস্থ অর্থাৎ মানসিক অপ্রকৃতস্থ ব্যক্তি যার নাম আকাশ, তিনি তার দাদি, তার ফুফু একজন প্রতিবেশী যার নাম কাবুল, 3 জনকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে এইরকমের একটি সংবাদ আমরা পাই। তো পাওয়ার সাথে সাথেই আমাদের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে আমাদের থানার সকল মোবাইল পার্টি, আমাদের ডিবি পার্টি এবং আমাদের পুলিশ লাইন্সের অতিরিক্ত ফোর্স এখানে চলে আসি এবং আপনারাও দেখেছেন এখানে ঘটনাটি অত্যন্ত নৃশংস এবং আমরা এটা মনে করছি কোনো সুস্থ মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব না। পুলিশ সুপার আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে অভিযুক্ত আকাশ একজন মানসিক ভারসাম্যহীন। সে প্রথমে তার দাদি ও ফুফুকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সে আরও একজনকে কুপিয়ে হত্যা করে এবং একজনকে জখম করে পালিয়ে যায়। নিহতরা হলেন আমেনা বেগম, রাহেলা বেগম এবং প্রতিবেশী কাবুল। এই ঘটনায় আহত রিয়াজ মোল্লাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ সুপার আরও জানান, ঘাতক আকাশকে গ্রেফতারে পুলিশ সব ধরনের পদক্ষেপ নিয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে। সে যদি মানসিক বিকারগ্রস্ত হয়ে থাকে সেই বিষয়ে আমরা হাসপাতালে প্রেরণ করব। আর যদি মনে হয় যে তিনি সুস্থ স্বাভাবিক, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইনে অর্থাৎ হত্যার ধারায় আমরা একটা মামলা রুজু করব। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।